আইসিটি পঞ্চম অধ্যায়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্টের পার্ট থেকে আমরা দেখতেছিলাম যে কিভাবে একটা সমস্যার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে হয়। তো এর আগে আমরা দেখছি যে একটা ধারার অর্থাৎ যেরকম একটা ধারা 1 থেকে 100 পর্যন্ত বা 10 পর্যন্ত বা n 1 থেকে nতম পর্যন্ত, যে এই ধারাগুলোর প্রত্যেকটা সংখ্যাকে কিভাবে প্রিন্ট করা যায় সেরকম একটা সমস্যা আমরা দেখছিলাম। তো যারা এই ক্লাসটা দেখো নাই, মানে ওই ক্লাসটা, তারা আগে ওই ক্লাসটা দেখে তারপরে এটা দেখবে আশা করি। তো এখানে আমরা আজকে দেখতেছি যে এই ধারার যোগফল, অর্থাৎ যেমন আমি যদি বলি এখানে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর যোগফল প্রিন্ট করার জন্য আমার একটি ফ্লো চার্ট অঙ্কন করো এবং সেটা একটা অ্যালগরিদম লিখো। তো 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগফল মোটামুটি এরকম একটা সংখ্যা আসে, 5050 বা সামথিং, ঠিক আছে। তো এরকম একটা সংখ্যা আমি প্রিন্ট করে দেখাবো এই ফ্লো চার্টের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে এই সমস্যাটা বিভিন্নভাবে আসে। তো এইটার মাধ্যমে আমরা দেখব যে এই সমস্যার মধ্যে আরও কিছু যে সমস্যাগুলো দেয়, মানে এরকম লেভেলে যতগুলো সমস্যা দেওয়া যায় সবগুলো যদি একটা মাত্র ফ্লো চার্ট শিখে আমরা উত্তর করতে পারি সেটাও দেখব। তো এখানে আমরা জানি যে যে কোনো একটা ফ্লো চার্ট শুরু করার জন্য এরকম একটা হচ্ছে ওভাল আকৃতির, ডিম্বাকৃতির আমার হচ্ছে দিয়ে শুরু করতে হয়। তো সেটা আমি শুরু করলাম। তারপরে আমি এখানে কি করলাম যে এখানে আই এবং সাম, যেহেতু আমি যোগ বের করতেছি এবং আমার একটা সংখ্যা কি করতে হবে 1 থেকে 1 2 3 এরকমভাবে আমার 100 পর্যন্ত নিয়ে যেতে হবে। তো আমি একটা ভেরিয়েবল ধরলাম আই আর একটা ভেরিয়েবল দিলাম সাম, মানে যেটার মধ্যে আমার যোগ করে রাখবে। আর এই আয়ের মানটা 1 থেকে 2 3 4 5 এরকম 100 পর্যন্ত বাড়তে থাকবে। তো সামের মান আমি 0 ধরলাম আর আয়ের মান আমার কত ধরবো, এইটা হচ্ছে আমি আয়ের মান সবসময় আমি ধরবো যে প্রথম যে সংখ্যা আছে, অর্থাৎ আমার যে জিনিসটা করতে চাই ধারার যে প্রথম সংখ্যাটা আমার সেই সংখ্যা দিয়ে শুরু করতে হবে। তো এখানে 1 থেকে 100 পর্যন্ত যেহেতু কোনো জোর বিজোর কথা বলে নাই, তার মানে আমি 1 থেকেই শুরু করব। তো আয়ের মান আমি 1 ধরলাম ও সামের মান 0 এর মান গ্রহণ করলাম, ঠিক আছে, এবং সামান্তরিকের মাধ্যমে, এটা আমরা জানি। তো তারপরে আমি এখানে আসবো কন্ডিশন, মানে আমার আয়ের মান কত পর্যন্ত হবে অথবা তার সমান হবে 1 থেকে 100 পর্যন্ত। তার মানে আমি এখানে এটার আয়ের সর্বোচ্চ মান হবে আমার 100 পর্যন্ত হতে পারবে অথবা 100 সমান হতে পারবে। তো এখানে আমি আয়ের মান 100-র চেয়ে ছোট কিনা সেটা আমি বলতেছি। তো আয়ের মান আমি এখন কত ধরছি, 1 ধরছি। তার মানে 1 কি 100-র চেয়ে ছোট কিনা, অবশ্যই ছোট। তো ছোট হলে কি হবে, মানে হ্যাঁ হ্যাঁ হলে আমার নিচের দিকে যাবে। তো হ্যাঁ যেহেতু হয়েছে তাহলে নিচের দিকে আমার দুইটা অপারেশন আছে। একটা অপারেশন কি, যে সামের সাথে সামের মান আমার কত আছে, 0 দেওয়া আছে, ঠিক আছে। এখন আর আয়ের মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তো 0 আর 1 এই দুইটা যোগ করলে আমার কত হবে, 1 হবে, ঠিক আছে। তো সেই এখন আমার সামের মান ভ্যালু আছে কত, 1, ঠিক আছে। এটা কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে লিখতেছি। তো সামের মান আমি 1 পাইলাম, ওকে। তো তারপরে আমি নিচের দিকে আসবো। নিচে আবার কি করব, যেহেতু আমার হচ্ছে এই আয়ের মানটা পরিবর্তনশীল, মানে এক এক করে বাড়াইতে হবে, কোন পর্যন্ত যেতে হবে, 100 পর্যন্ত। তো আয়ের মান আমি কত করে বাড়াবো, 1 করে বাড়াবো। কারণ কি এখানে 1 থেকে প্রত্যেকটা সংখ্যার কথাই বলছে। তার মানে আয়ের মান আমার আছে এখন কত, 1। এই যে আমি আয়ের মানে 1 ধরছিলাম, ঠিক আছে, এই যে 1 ধরছিলাম। তো আয়ের মান আছে 1, তার সাথে 1 যোগ করলে আমার আয়ের মান হবে এখন 2। সেই 2 নিয়ে আবার আমি এই যে অ্যারো দিয়ে এখানে আসবো। তো এখানে আয়ের মান এখন আমার আছে 2। তো আমি চেক করে দেখলাম যে আয়ের মান 2, এই 2 কি 100-তে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমার নিচের দিকে আসবে, তার মানে ছোট, 100-র চেয়ে অবশ্যই ছোট। তো ছোট নিচে আসলে আমার হচ্ছে সামের মান এখন আমার আছে কত, এই যে আমার সামের মান লাস্ট 1 ছিল, এখানে আমার 1 আছে, ঠিক আছে। তো আয়ের মানের সাথে আমি যোগ করব। তো আয়ের বর্তমান মান কত, 2। তো 2 যোগ করলে আমার সামের মান কত হয়ে যাবে, সামের মান হয়ে যাবে আমার হচ্ছে 3 হয়ে যাবে, ঠিক আছে, 3। আর হচ্ছে 2 নিয়ে আমি নিচে আসলাম আয়ের মান। তো 2 এর সাথে আবার 1 যোগ করে আমার পরবর্তী সংখ্যা নিতে হবে, বাড়াইতে হবে, অর্থাৎ এই যে 1 2 এখানে 3 এখানে 4 এরকম ভাবে তো নিতে হবে। তো 3 হলো, আবার 3 নিয়ে এখানে আসলো। এরকম ভাবে হচ্ছে আমার আয়ের মানটা বাড়তে থাকবে, কোন পর্যন্ত, 100 পর্যন্ত হতে পারবে। এই যে 100 পর্যন্ত হতে পারবে এবং প্রত্যেকবার সে সামের সাথে সেই আয়ের মানটাকে যোগ করবে। তো যোগ করতে করতে এমন একটা সময় দেখা যাবে যে সামের মান হচ্ছে এই যে 5050 এরকম একটা সংখ্যা হবে। আর আয়ের মানটা যখন আমার 100-র বেশি, মানে 101 101 হয়ে যাবে, তখন দেখবে যে আয়ের সাথে এই মানটা কম্পেয়ার করে দেখবে যে আয়ের মানটা বেশি, অর্থাৎ 100-র চেয়ে 101 অবশ্যই বেশি। যদি বেশি হয় তার মানে কি এই কন্ডিশন ফুলফিল করতেছে না, মানে 101 কি আয়ের থেকে বড়, ছোট, উত্তর হচ্ছে না। তো না হলে কি হবে, আমার এদিকে চলে আসবে, অর্থাৎ এদিকে কি, এদিকে তাহলে আমার আউটপুট দেখাবে, মানে সামের মান প্রিন্ট করবে। সামের মান আমার কত থাকবে এখানে, এই যে 5050 আমার পর্যন্ত থাকবে। তো সেই সামের মানটা এখানে প্রিন্ট করবে 5050,
ঠিক আছে, বা 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে যত হয়। এখানে তো আর 100 থেকে 100 পর্যন্ত 1 থেকে 99 দিতে পারে, 1 থেকে 50 দিতে পারে, 1 থেকে 10 দিতে পারে, যাই দেখ হোয়াট এভার, আমার তার আউটপুট দেখাতে হচ্ছে না। তো সেইটা সে প্রিন্ট করবে এবং হচ্ছে পরবর্তীতে সে এটাকে শেষ করে দিবে, অর্থাৎ আমার যে ফ্লো চার্ট আছে সেই ফ্লো চার্টের অপারেশন এখানেই শেষ হবে। এইটা হচ্ছে মূলত আমার দেখলাম 1 থেকে 100 পর্যন্ত। এখন যদি আমাকে বলে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর জোড় সংখ্যাগুলো প্রিন্ট করার ফ্লো চার্ট লেখো, শুধু জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা যদি হয় তো 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা আমরা কি জানি, জোড় সংখ্যা কত, 1 থেকে 100 এর মধ্যে 2, 4, 6, 8, 10, 12 এরকম ভাবে 100 পর্যন্ত আমার আসবে। তার মানে আমার প্রথম সংখ্যা কত, 2। তার মানে আমি এখানে আই এর মান কত থেকে ধরবো, 2 থেকে ধরবো, কারণ প্রথম সংখ্যা আমার 2। এবং কত করে বাড়াবো, 2 থেকে 4, এই কত হইলে 2 হয়, 2 হলে তারপর 4 থেকে 6 মানে 2 হলে 2 2 করে আমার বাড়াইতে হবে। তার মানে আমার এখানে আই এর মান কত করে বাড়বে, আই এর মান আমার হচ্ছে 2 করে বাড়বে, কারণ পরবর্তী জোড় সংখ্যা আমার বের করতে হলে আই এর সাথে যোগ করতে হবে। আই এর মান 2 আছে, পরবর্তী জোড় সংখ্যা কত, 4, তার মানে 2 যোগ করতে হবে। আবার 4 যখন থাকবে তখন 6, মানে 2 করে বাড়াইতে হবে, অর্থাৎ 2 2 করে আমার হচ্ছে প্রত্যেকবার আই এর মান বাড়াতে হবে। ঠিক আছে, আর যা আছে সব সেম থাকবে, অর্থাৎ এখানে আমার হচ্ছে আই এর মানটা প্রত্যেকবার এই যে সামের সাথে কি করবে, যোগ হবে, যোগ হয়ে এই সাম নামে এই ভেরিয়েবলটার মধ্যে বসায় রাখবে এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে আমি একটা সংখ্যা পাবো, একটা যোগফল পাবো। সেই যোগফলটা সে কি করবে, প্রিন্ট করবে। কখন প্রিন্ট করবে, যখন এই আই এর ভ্যালুটা আমি অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা স্ক্যান করে 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 দেখবো যে এরকম এই যে জোড় সংখ্যাগুলো স্ক্যান করে দেবো, যখন 101 এর বেশি হয়ে যাবে অর্থাৎ 102 হয়ে যাবে, পরবর্তী যে সংখ্যা 102 হয়ে যাবে, তখন আমার এই কন্ডিশনের উত্তর হবে না, মানে 102 কি 100-র চেয়ে ছোট কিনা, উত্তর না, না মানে হচ্ছে 102 বড়। তার মানে হচ্ছে আমার এই না এদিকে চলে যাবে, অর্থাৎ সামের মান আমি যত পর্যন্ত পাবো সেটা এখানে প্রিন্ট করে দিবে এবং হচ্ছে আমার এই ফ্লোচার্টটা এখানেই শেষ হয়ে যাবে। তো এরকম ভাবে জোড় না বিজোড় হতে পারে। বিজোড় সংখ্যা প্রিন্ট করার ক্ষেত্রেও সেম, এখানে আমার বিজোড় দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ 1 দিয়ে শুরু করতে হবে, পরবর্তী সংখ্যা হবে আমার এখানে তখন এই যে 1, 3, 5। তো সুতরাং এরকম 2 2 করে বাড়াবে, বাকি যা আছে সব সেম, শুধু এখানে আমার চেঞ্জ হবে। এবং এখানে আমরা 100 বললে n পর্যন্ত হইতে পারে, আমার হচ্ছে 10 হইতে পারে, 99, যে কোনো সংখ্যা। তো এই রিলেটেড যতগুলো সমস্যা আছে এই একটা মাত্র ফ্লোচার্টের মাধ্যমে সমাধান করা সম্ভব।